হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি কেমিক্যাল বন্ডিংয়ের 4th পার্ট বলবো। তার আগে একটা কথা বলি, পুরো এনসিইআরটির লাইন টু লাইন কনসেপ্ট দেবো এবং প্রতিটা কোশ্চেন এখান থেকে আসবে এবং তোমরা যদি এনসিইআরটি বই থেকে মিলিয়ে দেখবে পুরো সুন্দর করে আমি এখানে ম্যানেজ করে দিয়েছি। তো জাস্ট এইগুলো পড়লে এর মধ্যে ডাইরেক্ট আসবে কারণ প্রতিটা লাইন এনসিইআরটি লাইন টু লাইন। তার থেকে আরেকটা বড় কথা কি, আমি এখন হোয়াটসঅ্যাপে এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করবে প্রত্যেকে বা কল করবে যদি এই সুন্দর পিডিএফ নোট পেতে চাও। সেকেন্ডলি, আমি অফলাইন বা অনলাইনে পড়াই, মধ্যমগ্রামেতে পড়াই। তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টে সাবজেক্টই পড়তে পারবে অফলাইনে যদি যাদের আশেপাশে বাড়ি মধ্যমগ্রামের মধ্যে, বারাসাত, মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, সোদপুর, ব্যারাকপুর, ঠিক আছে, কল্যাণী, যেখান থেকেও মোটামুটি এখানে অফলাইনে পড়তে চাইলে এখানে পড়তে পারবে। ডেলি পরীক্ষা সিস্টেম আছে এখানে এবং সাথে অনলাইনেও পড়ানো হয়, সেটা গুগল মিটে পড়ানো হয়, ডেলি ক্লাস হয়, ঠিক আছে। তো এটা ডিটেলস থাকলো, যারা পড়তে চাইবে তারা কন্ট্যাক্ট করবে এই নাম্বারটাতে। এবার আমাদের আজকে মেন টপিক থাকবে প্লাটিহেলমিনথেস। ওকে, প্লাটিহেলমিনথেসের মধ্যে আমরা সবার প্রথমে পড়বো, দেখো, ইট হ্যাজ ডরসো ভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড বডি, হেন্স আর কল্ড ফ্ল্যাট ওয়ান। তাহলে প্লাটিহেলমিনথেসটাকে বলা হয় কি ফ্ল্যাট ওয়ানস। ইট হ্যাজ ডরসো ভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড বডি থাকবে, এই ফ্ল্যাটেন্ড বডি থাকার জন্যই কিন্তু প্লাটিহেলমিনথেসকে ফ্ল্যাট ওয়ান বলা হয়। এই বায়োলজিতে 360 নম্বর আছে, সুতরাং এনসিইআরটি থেকে প্রশ্ন আসবে। আর এনসিইআরটি লাইন টু লাইন বারবার রিভিশন করো, তবেই কিন্তু পারবে। বারবার রিভিশন করতে হবে বায়োলজি, কিন্তু 360 মার্ক, অনেক নাম্বার। এখানেই র্যাঙ্ক করে দেবে, 350 পেতে হবে, তবে সিলেকশন হবে। দিস আর মোস্টলি এন্ডো প্যারাসাইট। এখান থেকে 4টে কোশ্চেন আসবে কিন্তু। এন্ডো প্যারাসাইট, তাহলে প্লাটিহেলমিনথেস এরা কী হবে? এন্ডো প্যারাসাইট হবে। ফাউন্ড ইন অ্যানিম্যাল ইনক্লুডিং হিউম্যান বিংস। অ্যানিম্যাল তো হবেই, সাথে হিউম্যান বিংস। সেকেন্ডলি, হুক অ্যান্ড সাকার আর প্রেজেন্ট ইন দ্য প্যারাসাইটিক ফর্ম। সাম অফ দেম অ্যাবজর্ব নিউট্রিয়েন্টস। এদের মধ্যে কিছু কিছু কী করে? নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করে। কোথার থেকে? ফ্রম দ্য হোস্ট ডিরেক্টলি। ডিরেক্টলি, নট ইনডিরেক্টলি, এখানে করে দেবে তোমাকে ইনডিরেক্টলি, তাহলে স্টেটমেন্ট ফলস হয়ে যাবে। থ্রু দেয়ার বডি সারফেস, কিসের মাধ্যমে? বডি সারফেসের মাধ্যমে। প্রতিটা পয়েন্ট বুঝে বুঝে পড়তে হবে। ইট হ্যাজ এ স্পেশাল সেল কল ফ্লেম সেল। তাহলে ফ্লেম সেল কার মধ্যে লক্ষ্য করা যাবে? আমরা বলবো প্লাটিহেলমিনথেসের মধ্যে ফ্লেম সেলটা লক্ষ্য করা যায়। এখান থেকে কোশ্চেন আসে। হুইচ হেল্প, এটা কিসে হেল্প করে? অসমো রেগুলেশন অ্যান্ড এক্সক্রিয়েশন। এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্লাটিহেলমিনথেসের মধ্যে লক্ষ্য করা যাবে ফ্লেম সেল, যেটা হেল্প করবে, হুইচ ইজ হেল্প ইন অসমো রেগুলেশন অ্যান্ড এক্সক্রিয়েশন। রেচনে এবং অসমো রেগুলেশনে আমাদের এই ফ্লেম সেলগুলো সাহায্য করবে। কার ক্ষেত্রে? প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে। ফার্টিলাইজেশন ইজ ইন্টারনাল। এদের ফার্টিলাইজেশন ইন্টারনাল টাইপের অ্যান্ড ডেভেলপমেন্ট থ্রু মেনি লার্ভাল স্টেজ। সাম মেম্বার পোজেস হাই রিজেনারেশন ক্যাপাসিটি। এটা থেকেও পরীক্ষায় কোশ্চেন এসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে পয়েন্টগুলো বলছি সবই ইম্পর্টেন্ট, কিন্তু প্রতিটা পয়েন্ট পড়তে হবে। হাই রিজেনারেশন ক্যাপাসিটি, এদের মধ্যে কি লক্ষ্য করা যায়? হাই রিজেনারেশন ক্যাপাসিটি কার মধ্যে লক্ষ্য করা যাবে? যেটাকে বলে প্ল্যানেরিয়া। উদাহরণটা দিয়েছে প্ল্যানেরিয়া। তাহলে হাই রিজেনারেশন ক্যাপাসিটি প্লাটিহেলমিনথেস, এর মধ্যে হাই রিজেনারেশন ক্যাপাসিটি লক্ষ্য করা যাবে। তারপরে অনলি প্লাটিহেলমিনথেস মেটামেরিজম। মেটামেরিজম লক্ষ্য করা যাবে প্লাটিহেলমিনথেসের মধ্যে, কিন্তু এই মেটামেরিজমটাকে লক্ষ্য করা যাবে। এবারে চলে আসবে আমাদের কি? অ্যাসকেলমেনথেস। অ্যাসকেলমেনথেস, দ্য বডি অফ দ্য অ্যাসকেলমেনথেস ইজ সার্কুলার। দেখো, সার্কুলার কথাটা বলেছে, তখনই আমাকে বুঝে নিতে হবে এটা সার্কুলার হবে। কিন্তু অ্যাসকেলমেনথেস মানেই কিন্তু সার্কুলার, ইজ ক্রস সেকশন, হেন্স অ্যাসকেলমেনথেস ইজ কল্ড রাউন্ড ওয়ান। আরে রাউন্ড মানেও গোল, তার মানে কি? অ্যাসকেলমেনথেস মানেই হচ্ছে সার্কুলার, তার মানে রাউন্ড ওয়ার্মের কথা মনে পড়বে অ্যাসকেলমেনথেসের কথা বললে। দে মে বি ফ্রি লিভিং, ফ্রি লিভিং হতে পারে, অ্যাকোয়াটিক হবে, টেরেস্ট্রিয়াল হবে, প্যারাসাইটিক, ইন প্লান্ট অ্যান্ড অ্যানিম্যাল। এই যে প্লান্ট এবং অ্যানিম্যাল দুটো ক্ষেত্রেই লক্ষ্য করা যাবে। অ্যাসকেলমেনথেস আর সিউডোসিলোমেট অ্যানিম্যাল, এটাও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে অ্যাসকেলমেনথেসটা সবসময় কী হবে? এরা কিন্তু সিউডোসিলোমেট অ্যানিম্যাল, সিউডোসিলোমেট অ্যানিম্যাল হয়। এলিমেন্টারি ক্যানেল ইজ কমপ্লিট উইথ এ ওয়েল ডেভেলপড মাস্কুলার ফ্যারিংস। এদের যে এলিমেন্টারি ক্যানেল আছে সেটা কমপ্লিট উইথ আ ওয়েল ডেভেলপড মাস্কুলার ফ্যারিংস। অ্যান এক্সক্রিয়েটরি টিউব রিমুভ বডি ওয়েস্ট ফ্রম দ্য বডি ক্যাভিটি থ্রু দ্য এক্সক্রিয়েটরি পোর। মেলস অ্যান্ড ফিমেলস আর ডিস্টিংক্ট। এদের মধ্যে মেল ফিমেল কিন্তু আলাদা, ডিস্টিংক্ট মানে ডিফারেন্ট। অফেন ফিমেল আর লঙ্গার দ্যান মেলস। এদের ক্ষেত্রে ফিমেলটা কী হবে? লঙ্গার হবে, ফিমেলটা লম্বা টাইপের হবে, লং,
কার তুলনায়? মেলসের তুলনায়। অ্যানিলিডা, সেকেন্ড আমাদের পয়েন্ট কি? অ্যানিলিডা ইট বডি সার্ফেসেস ডিস্টিংক্টলি মার্ক আউট ইনটু সেগমেন্ট অর মেটামাস। তাহলে অ্যানিলিডা মানে অ্যাসকেলমিনথিস মানে হচ্ছে সার্কুলার বা রাউন্ড, অ্যানিলিডা মানে হচ্ছে খণ্ড খণ্ড হবে, এরা সেগমেন্টেড বডি লক্ষ্য করা যাবে এবং মেটামার্স হবে, এই কারণে ফাইলাম আর নেমড অ্যানিলিডা। তার মানে অ্যানিলিডা কথার অর্থ হচ্ছে সেগমেন্টেড বডি, এটা যেন মনে থাকে, সেগমেন্টেড বডি। আর কি হবে? মেটামার্স লক্ষ্য করা যাবে, জাস্ট এইটুকু জানলেই হবে। দে পোজেস লঙ্গিটিউডিনাল অ্যান্ড সার্কুলার মাসল হুইচ হেল্প ইন লোকোমোশন। এদের মধ্যে লঙ্গিটিউডিনাল সার্কুলার মাসল লক্ষ্য করা যাবে, যেটা হেল্প করবে কিসে? লোকোমোশনে হেল্প করবে। অ্যাকোয়াটিক অ্যানিলিড নেরিস, উদাহরণটা দিতে পারে যে একটা অ্যাকোয়াটিক অ্যানিলিডের নাম বলো, নেরিস পোজেস ল্যাটারাল অ্যাপেন্ডেজ। প্যারাপোডিয়া হুইচ হেল্প ইন সুইমিং, এই যে এটাও প্রশ্ন আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। প্যারাপোডিয়া কিসে হেল্প করে? সুইমিংয়ে। এ ক্লোজ সার্কুলেটরি সিস্টেম প্রেজেন্ট, তাহলে অ্যানিলিডার মধ্যে কিন্তু সার্কুলেটরি সিস্টেমটা কী হবে? ক্লোজ, CLOACD, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যানিলিডার মধ্যে যে সার্কুলেটরি সিস্টেম লক্ষ্য করা যায় সেটা কিন্তু ক্লোজ টাইপের। নেফ্রিডিয়া হেল্প ইন অসমো রেগুলেশন আর এক্সক্রিয়েশন, তাহলে যে নেফ্রিডিয়া কিসে হেল্প করছে? অসমো রেগুলেশন আর এক্সক্রিয়েশন, কার মধ্যে? অ্যানিলিডার মধ্যে। এই কয় পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ। নেফ্রিডিয়া হেল্প করে অসমো রেগুলেশন অ্যান্ড এক্সক্রিয়েশনে। নিউরাল সিস্টেম কনসিস্ট অফ পেয়ার্ড গ্যাংলিয়া কানেক্টেড বাই ল্যাটারাল নার্ভস টু এ ডাবল ভেন্ট্রাল নার্ভ কর্ড। এই যে ডাবল ভেন্ট্রাল নার্ভ কর্ড, এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে নিউরাল সিস্টেম কনসিস্ট অফ পেয়ার্ড মানে এক পেয়ার, ঠিক আছে, পেয়ার্ড গ্যাংলিয়া। তাহলে যদি বলে গ্যাংলিয়া কত? দুটো, ওয়ান পেয়ার্ড। এটা কানেক্ট থাকে কিসের সাথে? গ্যাংলিয়া বাই ল্যাটারাল নার্ভ, এটা ল্যাটারাল নার্ভের সাথে, যেটা ডাবল ভেন্ট্রাল নার্ভ কর্ড থাকবে। নেরিসটা কি? অ্যাকোয়াটিক ফর্ম, ডাইসিয়াস হবে। এই নেরিসটা যেমন ডাইসিয়াস, এটা অ্যাকোয়াটিক ফর্ম, আগেই পড়েছি। আর্থোয়াম, লিচেসেরাম, মনোসিয়াস হবে, সেক্সুয়াল রিপ্রোডাকশন লক্ষ্য করা যাবে। আচ্ছা, আর্থোপোডা, দিস ইজ দ্য লার্জেস্ট ফাইলাম। পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন দেবে যে লার্জেস্ট ফাইলাম কোনটা। দেখো রিভিশন তো হবেই, সাথে NCERT লাইন টু লাইন মেলাও। তাহলে দিস ইজ লার্জেস্ট ফাইলাম, এটা কি? লার্জেস্ট ফাইলাম। যদি বলে লার্জেস্ট ফাইলাম কোনটা, আমরা বলবো আর্থোপোডা। ওকে, লার্জেস্ট ফাইলাম অফ অ্যানিমেলিয়া হুইচ ইন্ডিকেট ইনসেক্ট মানেই হচ্ছে আর্থোপোডা। ওভার 2/3 অফ অল নেমড স্পিসিস আর্থ অন আর্থোপোডা। 2/3, 2/3 মানে কি? 2/3 অফ অল নেম স্পিসিস, যত নাম আছে তার মধ্যে 2/3 অংশই কিন্তু আমাদের আর্থোপোডা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য বডি অফ আর্থোপোডস ইন কভার্ড বাই কাইটিনিয়াস এক্সোস্কেলিটন, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। প্রতিটা পয়েন্ট যা বলছে দেখবে মিলিয়ে নেবে পরীক্ষার প্রশ্নের সাথে। এ বডি কনসিস্ট অফ হেড, থোরাক্স আর অ্যাবডোমেন দ্বারা পরিচিত। এদের বডি কনসিস্ট অফ কিসে কিসে থাকবে? হেড থাকবে, থোরাক্স থাকবে, অ্যাবডোমেন। দে হ্যাভ জয়েন্ট অ্যাপেন্ডেজ, এদের মধ্যে জয়েন্ট অ্যাপেন্ডেজ লক্ষ্য করা যায়। দেখো আর্থোস কথার অর্থ হচ্ছে জয়েন্ট, পোডা কথার অর্থ হচ্ছে অ্যাপেন্ডেজ। তাহলে আর্থোস পোডা মানে কি হলো? জয়েন্ট অ্যাপেন্ডেজ। আর্থো মানে কথা হচ্ছে জয়েন্ট, বলে না আর্থো, পোডা মানে কি? অ্যাপেন্ডেজ। ইট রেসপিরেটরি অর্গান, গিলস, বুক লাংস, ট্রাকিয়াল সিস্টেম। ইট সার্কুলেটরি সিস্টেম ওপেন টাইপ। আগেরটার ক্ষেত্রে পড়লাম ক্লোজ টাইপ, এদের ক্ষেত্রে পড়ছি ওপেন টাইপ। এগুলো ইম্পর্টেন্ট। আর্থোপোডা সেন্সরি অর্গান আর কি কি হয়? অ্যান্টেনা, আই আর স্ট্যাটোসিস্ট আর ব্যালেন্সড অর্গান। এদের এগুলো সব সেন্সরি অর্গান, ভীষণ গুরুত্বপূর্ণ। এই আর্থোপোডার সেন্সরি অর্গানগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু আসার মতো। যে আর্থোপোডার যে সেন্সরি অর্গান সেগুলো কি কি হবে? আর্থোপোডার সেন্সরি অর্গান অ্যান্টেনা, আই এবং স্ট্যাটোসিস্ট আর ব্যালেন্সড অর্গান। বলবে কোনটা আর্থোপোডার সেন্সরি অর্গান নয়, আমরা বলে দেবো অ্যান্টেনা, আই এবং স্ট্যাটোসিস্ট বা ব্যালেন্সড অর্গান। এইদের মধ্যে যে আইটা লক্ষ্য করা যায়, এতে কম্পাউন্ড আই লক্ষ্য করা যায়। একটা সিম্পল টাইপের হয় আর একটা কম্পাউন্ড টাইপের হয়, কিন্তু আর্থোপোডার যে আইটা পাই সেটা কিন্তু কম্পাউন্ড টাইপের আই। এক্সক্রিয়েশন টেক প্লেস থ্রু দ্য মালপিজিয়ান টিউবিউল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা ককরোচ পড়বো তখন আমরা বুঝতে পারবো ডিটেলস। মালপিজিয়ান টিউবিউলস, এক্সক্রিয়েশন টেক প্লেস কার মাধ্যমে ঘটবে? মালপিজিয়ান টিউবিউলের মাধ্যমে ঘটবে। দে আর মোস্টলি ডাইসিয়াস, এখান থেকেও প্রশ্ন আসতে পারে, দে আর মোস্টলি ডাইসিয়াস। তো আমি ডিটেলসটা বললাম, আবার নেক্সট পার্টে আসবে, ছোট ছোট করে দিচ্ছি, কারণ প্রত্যেকে সুন্দর করে রিভিশন করো, এই জিনিসগুলোই পড়ো। আর যারা নোট PDF পেতে চাইবে কন্ট্যাক্ট করবে 8240962282, এই নাম্বারটায় যদি কন্ট্যাক্ট করো 8240962282, এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করলে তুমি পুরো ক্লাসের ডিটেলস জানতে পারবে। এই বই, এই নোটের PDF পাবে, কোশ্চেন PDF পাবে, সমস্ত নিট
সম্পর্কে জানতে পারবে 8409628282। এখানে অফলাইন বলেই দিলাম, অফলাইন অনলাইন দুটো মোডেই পড়ানো হয়। তো কন্ট্যাক্ট করে এবং ক্লাস করলে বুঝে যাবে সম্পূর্ণ অন্য জায়গা থেকে আলাদা, এটা গ্যারেন্টি। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। এখন এই পর্যন্ত প্রত্যেকে ভিডিওগুলো দেখবে এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।